আসসালামু আলাইকুম। আরএস ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলছে ড্রাইভিং প্রশিক্ষণ। তো ঈদের পর শুরু হয়ে গেছে আমাদের ক্লাস, ড্রাইভিং ক্লাস চলছে। তো ঈদের মৌসুম যেহেতু ঈদের পর 7 দিন নাকি ঈদের মৌসুম চলে, তো সেই উপলক্ষে আমরা ঘোরাঘুরি করছি একটু। তো আজকে আমরা যাচ্ছি শেখপাড়া বসন্তপুরের দিকে। সাথে আমার অনেক স্টুডেন্ট রয়েছে, এক ভাই রয়েছে, এক ভাই, তারপরে এই যে আমাদের নায়ক ছেলের বাড়িতেই যাচ্ছি। আর এই যে আরেক ছেলে, এই যে এইটা গতকালকে গেছিলাম বাট জানানো হয়নি। তারপর আমাদের আরেক বড় ভাই আছে। তো সবাই যাচ্ছি আমরা ঘুরতে। তো প্রায় জায়গায় যাওয়া হয়েছে। তো এবার যাচ্ছি আমরা বসন্তপুরের দিকে। বসন্তপুরে যাচ্ছি এক জায়গায়। ভাই আজকে ঈদের পর তো ফার্স্ট ক্লাস না? তো কি অবস্থা, কি কিছু মনে হচ্ছে? কেমন চালাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো। সমস্যা হচ্ছে না তো? না তেমন সমস্যা। আস্তে আস্তে যান। একবারে 100 দিকে টান উঠে ফেলেছেন, কোনো কথা? হ্যাঁ, গাড়ি 100 একবার উঠতেন 80 দিকে নাইমা মনে হচ্ছে আসতেছে। 60 চলতেছে। এই যে বাবা রে, ওই দেখেন, ওই যে একবার অরিজিনাল টান 80 তে নামতো। হ্যাঁ, চলছে ড্রাইভিং ক্লাস। এই যে আমাদের, এই তুমি কই নিয়ে যাচ্ছ আজকে? বল না কেন? বসন্তপুর, বসন্তপুর কার বাড়িতে? আমার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছে আমাদের। তারপর এই যে সৈন নিয়ে গেছিলা কই? ভবানীপুর, ভবানীপুর কার বাড়িতে? আমাদের বাড়ি। হ্যাঁ, মেলা কিছু খাওয়াইছে। যেহেতু ভবানীপুর যে একটা জিনিস ভালো লাগছে, তোর মা অস্থির একটা আম ভর্তাটা বানাচ্ছে না? অস্থির লাগছে, সত্য কথা। খুবই গরমকালে এটাই দরকার ছিল। তো যাই হোক, এখানে আম ভর্তা। হ্যাঁ আমের ভর্তা করছিল, এত সুন্দর করছিল, আন্টিকে ধন্যবাদ দিয়ে দিও। তো যাই হোক, চলছে ড্রাইভিং ক্লাস। আসলে আমরা শিখানোর মাঝে মাঝে একটু ঘোরাঘুরি করি, এতে মন মাইন্ড ফ্রেশ থাকে। কারণ গাড়ি চালাইলে একঘেয়েভাবে চালাইলে হয় না, তাতে একটু মন মানসিকতা ফ্রেশও রাখতে হয়। আর আমাদের স্টুডেন্টগুলো সেগুলো রাখে। এই যে চলছে ড্রাইভিং ক্লাস। ভাই কিছু বলছেন নাকি? আপনিও কি নেবেন নাকি? হ্যাঁ, ভয়ে তো কষ্টেন না, গেলে যদি খরচ হয় নাকি? হ্যাঁ, কালকে বললাম না। আরে না না থাক, ভিডিওতে কইতে হবে, ভিডিওতে। হ্যাঁ, কি নেবেন? হ্যাঁ, চলেন সবাই চলেন। ওকে, সমস্যা নাই, ইনশাল্লাহ চেষ্টা করব। তো সবাই দোয়া করবেন এভাবে যাতে সবাইকে শিখিয়ে দিতে পারি। আল্লাহর রহমতে সবাই ভালো চালায়। আমার এই ভাইয়ের শেষ হবে। আমরা অলরেডি গারাগঞ্জের দিকে চলে আসছি, বহুদিন পরে গারাগঞ্জের দিকে আসা। তো সাথে থাকবেন, ভিডিওটি একটু বড় হবে, সমস্যা নাই। আল্লাহ হাফেজ, আছি সাথে আরো ভিডিও। এই তো বরাবরের মতো চলে যাচ্ছি আমরা গারাগঞ্জ ছেড়ে। এখন একটু গাড়িতে গ্যাস নিতে হবে, যেহেতু যাচ্ছি লং ড্রাইভে। একটু গাড়িতে গ্যাস রাখা প্রয়োজন, কারণ বিপদের কোনো বলা যায় না কখন কোন বিপদ আসে। তো এই জন্য গ্যাসটা নিয়ে নেব। তো সবাই সাথে থাকবেন, ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, চলছে ড্রাইভিং প্রশিক্ষণ। এখন আমার নায়ক ছেলে গাড়ি চালাচ্ছে। এই যে গ্রামের বাড়িতে যাওয়া হচ্ছে, আমরা এখন আছি শ্বশুর বাড়িতে যাওয়া হচ্ছে। একদম হবু শ্বশুর বাড়ি না, শ্বশুর বাড়ি অলরেডি। তো সবাই মনে করবে। তো যাই হোক, আছি আমরা এখন বসন্তপুরের দিকে। অলরেডি আমরা গ্রামের ভিতরে ঢুকে গিয়েছি। হ্যাঁ, এটা দেখা যাও। হ্যাঁ, সুন্দরভাবে। এই যাও, কিছু বলো তুমি। হ্যাঁ, কিচ্ছু বলার নেই। হ্যাঁ, শ্বশুর বাড়িতে যাচ্ছ, শ্বশুর বাড়িতে দর্শকদের একটু আসতে বলে বলো, দাওয়াত দাও সবাই। হ্যাঁ, সবাই দাওয়াত দাও। হ্যাঁ, অলরেডি তুই যে পরিমাণ মানুষ নিয়ে যাচ্ছ, তোর শ্বশুর না স্টক করে। হ্যাঁ, স্টক করা তো এমনিতে দুইবার। হ্যাঁ, ওই যে স্টক বলে 2বার করাইছো, আবার যদি স্টক করাও। হ্যাঁ, স্টক করা তো clear। এবার 5 জন লোক দেখার পরে সে না স্টক করে। হ্যাঁ, শখের সামনে। চিন্তা কমিটি জামাই আমার বিদেশ যাচ্ছে, যাওয়ার আগে আমার ফকির বানিয়ে দিয়ে যাচ্ছে। বাড়িতে রয়েছে না? আল্লাহ জানে তোর শ্বশুর আমার ভিডিওটা না দেখে। তো সাথে থাকবেন, আছি আমরা, সম্পূর্ণ ভিডিওটা করব। আসলে একটু মজার ভিতরেই থাকি আমরা। তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। চলে আসছি আমরা ওদের গ্রামের বাড়ি। এই দেখতেই পাচ্ছেন গ্রামের রোড। আসলে খুবই সুন্দর গ্রামের পরিবেশ। আসলে শহরে থাকার কারণে গ্রামে খুবই কম যাওয়া হয়। আজকে জিয়াদের ওচিলায় একটা গ্রামে ঘোরা হচ্ছে। তো সাথে থাকবেন, কি কি করতেছি সম্পূর্ণটা দেখাবো। এই তো চলে আসছি, বাড়িটা দেখতে তো অনেক সুন্দর। ওর শ্বশুর বাড়ি মনে হচ্ছে অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন বাড়িটা খুবই সুন্দর, ভালো জায়গায় বিয়ে করেছে। তো আপনারা সবাই এরকম ভালো জায়গায় বিয়ে করবেন। চলে আসছি, সাথে থাকবেন। শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব। আর শরবত
বিস্কিট, চানাচুর, খুবই স্বাদ, সেই স্বাদ। আমাদের নাস্তা শেষ করার পরে এখন খেতে বসেছি। দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া কেমন হচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর খাবার দিয়েছে। এরকম মজার মজার খাবার সাথে থাকলে আপনারাও খেতে পারতেন ইনশাল্লাহ। সেই স্বাদ, সম্পূর্ণ খাবারটা দেখে যাচ্ছে। ওদের গ্রামের বাড়ি শেষ করে এখন আমাদের বাসার উদ্দেশ্য সেই কারাগঞ্জের ভিতর দিয়ে যাবো। সাথে আমাদের অনেকজন ছিলাম। তো সবাই দোয়া করবেন। আমাদের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালাম।